সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দীপাবলি। ঠিক আছে, এটা আমি আরেকটু জাস্ট বলি, এটা বড় হালকা করে একটু রেডি হয়ে নিলাম। ঠিক আছে, একটুখানি বেরোতে হবে। আমার রাইট নম্বর 10:30 বাজে। আমরা বেশি কিছু আমি কাজ করছিলাম না, আমরা লুডো খেলছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আপাতত এখন রাত হয়ে গেছে, কেউ নেই। ঠিক আছে, এই দেখো কিছু বলবি, কিছু বলবি তুই? হ্যাপি দীপাবলি। যেমন কুকুর বেড়াল যারা রাস্তাঘাট দিয়ে এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে বাজি ফাটিও না। এটা একটা খুবই খারাপ একটা বিষয়। ঠিক আছে, সবাই একটা আনন্দের দিন, ওদের জীবনটাকে কোনো নষ্ট করে দেওয়ার মতন, ওদের আনন্দটাকে নষ্ট করার মতন কোনো কাজ করো না। কিউরিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি। ঠিক আছে, তো ওইসব বাদ দাও। এখন মেন কথা হচ্ছে আগে দীপাবলি, সবাইকে হ্যাপি দীপাবলি। আর সবাই খুব ভালোভাবে দিনটাকে কাটাও। ঠিক আছে, আর হ্যাঁ, কোনো মানে অবলা জীবজন্তু যেমন কুকুর বেড়াল যারা রাস্তাঘাট দিয়ে এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে বাজি ফাটিও না। এটা একটা খুবই খারাপ একটা বিষয়। ঠিক আছে, সবাই একটা আনন্দের দিন, ওদের জীবনটাকে কোনো নষ্ট করে দেওয়ার মতন, ওদের আনন্দটাকে নষ্ট করার মতন কোনো কাজ করো না। এমনি নর্মালি বাজি যদি ফাটাও, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর আমার তো এরকম একটা সিম্পল লাইফ। ঠিক আছে, তো মোটামুটি এখন বাজে প্রায় 2:30 বাজে, 3টে বাজতে গেল প্রায়। এখন স্নান করিনি, এখন স্নান করবো। তো চলো স্নান দান করো, তারপর তোর সঙ্গে দেখা করছি। আর মাইকের আওয়াজ তো পাচ্ছই, পাশের বাড়িতেই পুজো হচ্ছে। তো মা ওখানে পুজো করছে। ঠিক আছে, আজকে বিগত আজকে এবার দিয়ে 2 বছর কি 3 বছর সামথিং হবে মা ওখানে পুজো করছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো চলো আগে দেখো কি হয়। রাত্রে তো ওখানে পুজো হবে, অ্যাজ ইউজুয়াল থাকবো। ঠিক আছে, আর যদি বলো যে অন্য কোথাও যাওয়ার প্ল্যান, সেরকম কোনো প্ল্যান নেই। কারণ দেখো, জীবনে যেটা হবে সেটাই তো তোমাদেরকে দেখাবো আমি, তাই না? জোর করে একটা শো আপ কিছু দেখানোর মতন তো কিছু আমার নেই। আমার যেরকম লাইফ চলে, যা হয় আমার সাথে, আমি সেগুলোই আমার মানে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। আর আজ কিছুই না। আর সব থেকে লেটেস্ট ব্যাপার হচ্ছে আজকে, মানে আজকে দীপাবলি, আজকে আমার রিচার্জটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ব্যথাটা আমি কী করে বোঝাবো, কাকে বোঝাবো জানি না, কাউকে বোঝানো যাইও না। তো চলো আপাতত স্নান করে নিই। ঠিক আছে, তারপর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দীপাবলি। ঠিক আছে, এটা আমি আরেকটু জাস্ট বলি, এটা ধরো হয়ে গেছিলো অনেক আগে। তো এই হচ্ছে ব্যাপার। জানতাম যে আজকের দিনটা একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে পারি, তো তার জন্য বিগত 2 দিন ধরে শুধু তেলই দিয়ে গেছি, আদার্স কিছুই না। তো সেই জন্য আমি শ্যাম্পু করবো। আর শ্যাম্পু করে তো জানোই মোটামুটি কী অবস্থা হয় আমার। আর শরীরটা খুব একটা ভালো নেই। ঠিক আছে, গলার অবস্থা তো বুঝতেই পারছো। শরীরটা খুব একটা যে ভালো আছে তা না, বাট তাও এর মধ্যে ভাবলাম না আজকের ব্লগটা স্কিপ করবো না, তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করবো। বিগত কতদিন হয়ে গেল আমি ব্লগ দিইনি তোমাদের সঙ্গে, তার জন্য আই এম সরি। বাট আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ভীষণ ভীষণ হ্যাপি। ঠিক আছে, তো চলো আগে স্নান করে আসি। এই অবস্থা চুলের এইটা, তো চলো আগে স্নান করে নিই, তারপর আবার আসি। A few moments later. তো গাইজ ফাইনালি স্নান করে চলে আসলাম। দেখতেই পাচ্ছ মোটামুটি এই যে এখনও হালকা ভেজাই আছে চুলটা, এই মাত্র স্নান করে আসলাম। আর বাইরে যেহেতু মাইক পাচ্ছে সেই জন্য ভয়েস ওভার দিলাম। ঠিক আছে, একটুখানি। আর চলো তো মোটামুটি দেখি আগে কী হয় না হয়। তো বাইরের অবস্থা এইরকম রোদ্দুর। তো চলো কিছুক্ষণ পরে দেখা করছি। 2000 years later. হালকা করে একটু রেডি হয়ে নিলাম। ঠিক আছে, একটুখানি বেরোতে হবে। ঠিক আছে, ইমিডিয়েটলি এখন। কারণ ভেবেছিলাম সন্ধ্যার দিকে বেরোবো, বাট ভাবলাম না, সন্ধ্যায় বেরিয়ে লাভ নেই। কাজ আগের থেকে গুছিয়ে রাখাটাই আমার মনে হয় বেশি বেটার। এই যে আমার মুখের প্লাস্টারগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, চলো একটু বেরোনো যাক, তারপরে আবার আসছি। চলো কী মানে কেন যাচ্ছি সেটা জানতে হবে, তোমাকে ভিডিও দেখতে হবে। চলো। তো গাইস ফাইনালি বাজারে এসেছি, এখানে মিষ্টি নেব ঠাকুরের জন্য, যেহেতু মা ওখানে পুজো করছে। তো সেই জন্য মিষ্টি নিতে এসেছি আর কি বাজারে। আর ভাইয়ের জন্য একটুখানি বাজি টাজি ও কী কিনবে, তো সেগুলো একটু নেওয়ার জন্য এসেছিলাম। তো এখানে নেওয়া হয়ে গেছে। তো এবার যাবো সোজা বাড়ির দিকে। ঠিক আছে, তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে, আর এটা তো হচ্ছে আমাদের বড় বাজার। ঠিক আছে, তো বড় বাজারে এসেছিলাম। আর এখানে একটা সিঙ্গারার দোকান আছে। এই যে এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি, আমি এখান থেকে সিঙ্গারা নিয়ে গেছিলাম। তো বেশি বড় একটা দোকান নয়, ছোট। গাইস বিখ্যাত সিঙ্গারা কিন্তু। ঠিক আছে, তোমার এই সিঙ্গারার দাম 8 টাকা কেন? একবারে 10 টাকা করে দেবা? দুটো না, আমি নিয়ে যাবো, আমার ভালো লাগছে না। তো গাইজ উনি কিন্তু সিঙ্গারাটা বেশ দুর্দান্ত বানায়। ঠিক আছে, আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি এদিকে আসলে তো চেষ্টা করি খাওয়ার। তো এই যে একটা দুটো নিয়েছি, ও একটা আমি একটা। ঠিক আছে, আর মেনলি সিঙ্গারাগুলো বেশ জাম্বো সাইজেরই হয়। আর একটা সিঙ্গারার দাম 8 টাকা। সেই জন্য আমি ওনাকে বলছিলাম 8 টাকা না করে একবারে 10 টাকা কেন করে দিচ্ছ না তুমি। ঠিক আছে, তো যাই হোক, ছোটো মোটো একটা দোকান, বেশ ভালোই। তো চলো, এখানে শুধু সিঙ্গারা না, আরও লুচি টুচি অনেক কিছুই পাওয়া যায় হয়তো, মানে দেখলাম আর কি যেটা। আর এখানে বাজারে এসেছি আর মায়ের দর্শন করবো না তা তো হয় না।
তো সেই জন্য চলে আসলাম একটু দর্শন করতে। আর এই যে দেখতে পাচ্ছ বাজারের ভেতরটা মোটামুটি খালিই রয়েছে আর কি, হালকাই আছে। তো যেতে যেতে একটা জিনিস দেখলাম, এত বড় একটা শিঙে, দেখতে পাচ্ছ গাইস। তো বাজারে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নয়। আর এই হচ্ছে আমাদের মেন রোড, এই যে, ঠিক আছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর ইনি সিঙ্গারা খেতে ব্যস্ত। 2 hours later. তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কালী ঠাকুর। তো এখানে এখন মোটামুটি প্রিপারেশন চলছে সব কিছু। আর মায়ের রূপটা দেখো কি সুন্দর, সত্যি বলতে মানে চোখ জুড়িয়ে যায় এরকম দৃশ্য দেখলে পরে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ একজন আলপনা দিচ্ছে, আর এখানে এখন মালা গাঁথার প্রিপারেশন নেওয়া হচ্ছে, এখানে সব বসে আছে। তো চলো একটু ওদের সাথে কথা বলি। তো এখানে তোমরা চেনো যারা কম বেশি আমার ভিডিও দেখো, হচ্ছে মৌসুমীর মেয়ে, মানে আমার বান্ধবীর মেয়ে কিন্তু, ঠিক আছে। ভীষণ মানে চঞ্চল, ঠিক আছে। মানে কোনো সময় একদম এক জায়গায় স্থির হয়ে বসে না, বাচ্চারা যেরকম হয় আর কি। আর যে নন্দী এখানে বসে আছে, এই যে একটা বোন। তো ওরা বলছে হ্যাপি দিওয়ালি, ঠিক আছে। তো এখানে যেহেতু মাইক বাজছে, কপিরাইট হবে, সেই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, বুঝতেই পারছো। আর এখানে ঠাকুরকে সাজানো চলছে এখন, কারণ জানো কালী পুজো সবাই মানে অনেক রাত্রে হবে আর কি, রাত্রেই হয় আর কি। তো এখন আস্তে আস্তে প্রিপারেশন চলছে, সবে সন্ধ্যা লাগতে গেল আর কি। আর এখানে মাও আছে, এখানে নেই, ব্যাক সাইডে আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো এখন আপাতত মাকে সাজানো চলছে, এও একজন মা। তো চলো। আর এখানে আমাদের বন্দি রয়েছে গুল্লু, গুল্লু বলছে হ্যাপি দিওয়ালি, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আর একজন ব্যক্তি, এই যে আমার পিসির মেয়ে অশ্মি, এগুলো তোমরা চেনো কম বেশি, ঠিক আছে। আর সবাই এখন মাকে সাজানোর প্রিপারেশনে ব্যস্ত রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো আমার মা বসে বসে এই যে মালা গাচ্ছে, আমার মা আর একজন আছে। তো তারা দুজন মিলেই এখন বসে মালা গাঁথবে, ঠাকুরকে দেওয়া হবে আর কি। আর বেসিক্যালি মা কিন্তু উপোস আছে, ঠিক আছে। আর মা এই 2-3 বছরই পুজো করছে, তো এবারও তার মানে বিপরীত হয়নি। আর এই হচ্ছে আমার ছোট পিসি, ও কিন্তু এবার উপোস, ও পুজো করবে, ঠিক। 2000 years later. তো গাইজ এটা কিন্তু আমার কোনো প্ল্যানের মধ্যেই ছিল না, উইদাউট প্ল্যানে আমি এখানে চলে এসেছি আজকে। আর হ্যাঁ, বিগত 2 বছর আমি কিন্তু পুজোর দিনে, মানে কালী পুজোর দিন আমি এখানে আসছি, ঠিক আছে। তো যারা যারা এই জায়গাটাকে চেনো না, আমি বলে রাখি, এটা হচ্ছে গিয়ে ফুলিয়া শান্তিপুরের মধ্যে যে কালী মন্দিরটা আছে, মানে ঝঙ্কর বলে, ঠিক আছে। ভীষণ একটা পপুলার নাম, সবাই কম বেশি চেনে জানে। তো সেখানে এসেছি, দেখতে পাচ্ছ অনেক লোকজন এখানে প্রচুর। গাইজ বলে বোঝাতে পারবো না, এখানে আসলে একটা আলাদাই শান্তি লাগে। একবার মানে প্রত্যেক বছর যেই লাস্ট 2 বছর আসছি আর কি, যখনই আমি এই টাইমটায় আসি, কারণ আমার বাড়ি তো এখান থেকে অনেকটাই দূর। তো তখনই মানে এখানে আর কি এসে দেখি যে মাকে সাজানো হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকবার সেম এই টাইমটা এরকম হয়, কারণ কালী পুজোটা অনেক রাত্রে হয়, তো তো সেই জন্য এই সময় এখন প্রিপারেশন চলছে আর কি, সাজগোজ করার আর কি। আর এই যে দেখতে পাচ্ছ মাকে সাজানো হচ্ছে, এই পুরোটাই কিন্তু রূপো দিয়ে সাজানো হচ্ছে, সোনাও আছে। প্লাস এখানে দেখো প্রচুর মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে সবাই, অনেক বড় বড় মোমবাতি। তো সবাই প্রণাম টনাম করছে। আর সবথেকে বেস্ট থিং দেখলাম যে এই জায়গাটা কিন্তু পাকা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো সব কিন্তু মানে সাজানোর অংশ না, মানে স্টেজ না, যে জাস্ট পুরো পাকা করে দিয়েছে, সিঁড়ি মিড়ে দেখতে পাচ্ছ। আর বাদবাকি যেটা দেখছো পুরোটা প্যান্ডেল, ঠিক আছে। আর এই জায়গাটা পুরো মানে যে বেদিটা আছে ওই জায়গাটা পুরো পাকা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই দেখো প্রচুর লোকজন এসছে এখানে এখন আপাতত। আর আরও আসবে, আরও ভিড় বাড়বে, যত মানে রাত বাড়বে তত আরও ভিড় আরও বেশি বাড়বে। তখন সাজানো চলছে। তো এই দৃশ্যটা। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের ছবি বিক্রি হচ্ছে, আর এখানে কাউন্টার রয়েছে, যারা যারা পুজো দিতে ইচ্ছুক তারা এখানে টোকেন করতে পারবে। 2 hours later. তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে বলো তো? এখন মোটামুটি 8:30 না, 8টা মতন বাজে, 8টা 10টা সবে। তো এখানে বাড়ি এসে একটু মোমবাতি দিয়েছি, ঠাকুরের সামনেও দিয়েছি, দেখতে পাচ্ছ। কারণ দীপাবলি বলে কথা, মোমবাতি তো ধরাতেই হবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের লাইটিংগুলো, দেখতে পাচ্ছ। আর এখানে একটুখানি খিচুড়ি আছে, বাড়ির পাশে যে কালী পুজোটা হয়েছিল ওইটার। তোমরা বলবে পুজো তো এখনও হয়নি, হ্যাঁ, কারণ ওটা অনেক রাত হয়ে যাবে, তার জন্য আগেই সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো গাইস রাইট নাও এখন 10:30 বাজে। আমরা বেশি কিছু আহামরি কাজ করছিলাম না, আমরা জাস্ট লুডো খেলছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আপাতত এখন রাত হয়ে গেছে, তো কেউ নেই, ঠিক আছে। এই দেখো আমি একজন নিশাচর প্রাণী, আর এই যে একজন আছে, ঠিক আছে। আর একজন আছে, সে বাথরুমে গেছে। তো হ্যাঁ, আমরা এখন চলে যাব, কারণ পুজো হবে একটু পরে, দেরি আছে এখনও প্রায় 2টো 2:30 3টে। এই যে এই যে আমার ড্রেসটা তোমরা দেখেছো, তোমরা এই ড্রেসটা আমাকে দেখেছো এর আগে অনেকবার।
জানি আজকের এই রাতটা হয়তো আবার 1 বছর পরে আসবে। ওয়েট করলেই মানুষ সব কিছু আর কি করে। আমরা এতক্ষণ খেলছিলাম, এনজয় করছিলাম, আর কিছু না। আস্তে আস্তে আমার গলা বসে যাচ্ছে, ঠিক আছে, আর বেশিক্ষণ থাকতে পারবো না। ও বাড়ি যাবে গাইস, তো চলো গুড নাইট, টাটা, বাই বাই। এই ছিল আমার দীপাবলি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগের ভিডিওতে। আমার গলার অবস্থা একটু ভালো নেই, চলো যাওয়া যাক।